ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে সমস্ত কলেজে দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তাদের জন্য। তোমরা প্রত্যেকে জানো MIL2 বা ব্যবহারিক বাংলা বিষয়টি তোমাদের প্রত্যেকেরই আছে। আজকে আমরা MIL2 বা ব্যবহারিক বাংলা সাবজেক্টটির কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবে, যাতে পরবর্তী আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, তোমরা যদি পার্ট 1 এর ভিডিওটি না দেখে থাকো তাহলে পার্ট 1 এর ভিডিওটি দেখে নেবে। ডেসক্রিপশনে পার্ট 1 এর ভিডিওটি দেওয়া থাকবে। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি। প্রথম প্রশ্ন, বাংলা স্বরবর্ণ কয়টি? সঠিক উত্তর অপশন গ 11টি। পরের প্রশ্ন, বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি? সঠিক উত্তর খ 39টি। এখানে আমি শুধু সঠিক উত্তরটি বলছি, বাকিটা তোমরা দেখে নেবে। পরের প্রশ্ন, মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ 10টি, স্বরবর্ণ 4টি এবং ব্যঞ্জনবর্ণ 6টি। নিচের তালিকায় শুদ্ধ বানান কোনটি? অপশন খ দায়ী, দয়াকার, অন্তস্থয় দীর্ঘী। নিচের তালিকায় শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর গ মূর্ছা, ময়দুর্গু 6 রে পাকার। নিচের তালিকায় শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর আবৃত্তি, সারিয়া বয়রি তয় তয় ইসি। পরের প্রশ্ন, যুক্তক্ষ এর যুক্তবর্ণ লিখো। সঠিক উত্তর গ ক যোগ পেট কাটা মূর্ধন্য ষ। পরের প্রশ্ন, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে কি লেখা যাবে? সঠিক উত্তর গ অনুস্বর লেখা যাবে। বর্ণ সন্ধি না হলে ম স্থানে কি হবে বা কি হয়? সঠিক উত্তর খ অনুস্বর হবে না। তারপরের প্রশ্ন, বাংলায় অ ধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে কোন ধ্বনিতে পরিণত হয়? সঠিক উত্তর গ ওর মতো হয়। পরের প্রশ্ন, অনুস্বরের সঙ্গে স্বর যুক্ত হলে কি হবে? সঠিক উত্তর খ ও হবে। পরের প্রশ্ন, শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বর ব্যবহৃত হবে। এর উদাহরণ হলো? সঠিক উত্তর গ ক খ উভয় ঠিক। শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে কোন স্বর ব্যবহৃত হবে? সঠিক উত্তর গ অনুস্বর ব্যবহৃত হবে। পরের প্রশ্ন, বিশেষণ পদ সাধারণভাবে পরবর্তী পদের সঙ্গে যুক্ত। সঠিক উত্তর ক হবে না। পরের প্রশ্ন, বাংলা অ ধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে ওর মতো হয়। এর একটি উদাহরণ হলো? সঠিক উত্তর ঘ ক খ উভয় ঠিক। পরের 16 নম্বর প্রশ্ন, তৎসম শব্দের ক্ষেত্রে ট ঠ ড ঢ এর আগে কেবল দন্তন্য হবে। এর উদাহরণ হলো? সঠিক উত্তর গ ক খ উভয় সঠিক। পরের প্রশ্ন, অ্যান্টি নোভেল এর বাংলা পরিভাষা। সঠিক উত্তর গ না উপন্যাস। পরের প্রশ্ন, আক্ষরিক অনুবাদকে ড্যাশ বলে গণ্য করা হয়। সঠিক উত্তর খ নিকৃষ্ট বলে গণ্য করা হয়। ভাষান্তর কি জাত শব্দ? সংস্কৃত শব্দ। পরের প্রশ্ন, ভাবানুবাদকে ড্যাশ অনুবাদ বলে গণ্য করা হয়। সঠিক উত্তর গ উৎকৃষ্ট অনুবাদ। শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় কোন অনুবাদ? সঠিক উত্তর খ ভাবানুবাদ। পরের প্রশ্ন, ক্রিয়াপদের রূপ হলো? সঠিক উত্তর ঘ সবকটি সঠিক। পরের প্রশ্ন, A to Z এর বাংলা পরিভাষা হলো? সম্পূর্ণভাবে। পরের প্রশ্ন, অ্যাক্সিডেন্টাল এর বাংলা পরিভাষা হলো? সঠিক উত্তর খ আপতিক। পরের প্রশ্ন, বিশেষণ পদ সাধারণভাবে পরবর্তী পদের সঙ্গে যুক্ত। সঠিক উত্তর হবে না। পরের প্রশ্ন, তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। এর উদাহরণ হলো? সঠিক উত্তর গ ক খ উভয় সঠিক। পরের প্রশ্ন, বিশেষ প্রয়োজনে সমাসবদ্ধ শব্দটিকে এক বা একাধিক হাইফেন দিয়ে যুক্ত করা যায়। এর উদাহরণ হলো? সঠিক উত্তর ঘ সবকটি সঠিক। পরের প্রশ্ন, নিচের তালিকায় শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর ক যোগিনী। বানানটি ভালো করে দেখে নাও। অন্তস্থ জয়কার গয়সী নয় দীর্ঘী। পরের প্রশ্ন, কয়তো এর যুক্ত বর্ণগুলি হলো? সঠিক উত্তর খ ক যোগ ত যোগ র।
তারপরের প্রশ্ন, সন্ধিবদ্ধ না হলে ও স্থানে অনুস্বার হবে না, এর একটি উদাহরণ হলো। সঠিক উত্তর গ, ক, খ উভয়ই সঠিক। পরের প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, যুক্ত বর্ণ বলতে কি বোঝানো হয়? সঠিক উত্তর খ, একাধিক ব্যঞ্জন বর্ণের সমষ্টিকে বোঝানো হয়।